মন ভালো রাখার একটা ঔষধ হলো সবুজ অরণ্যে একটু ঘুরে আসা। তো চট্টগ্রাম লালদিঘির মাঠে বৃক্ষমেলা হচ্ছে, সেখানে একটু ভালো লাগছিল না, তাই দেখতে গেলাম। নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো চট্টগ্রাম লালদিঘির মাঠে বৃক্ষমেলা হচ্ছে, ওখানে গেলাম, একটু ভিডিও করে নিয়ে আসলাম তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ফুলের চারা, ফলের চারা, বিভিন্ন ধরনের ফুল ফল অনেক অনেক ধরনের, এবং খুব সুন্দর করে চারাগুলো দিয়ে সাজিয়েছে, ভালোই লেগেছে। আর ছোট ছোট গাছে ফল দেখে বেশ, এই যে দেখতেছ আমরা ছোট ছোট গাছে আমরা লেবু, মানে এত সুন্দরভাবে ধরছে, বেশ ভালো লাগে। আমাদের মাঝে মাঝে দেখা যায় যে আমরা ঘরের সংসারে কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যাই, ভালো লাগে না। কিছু সময় যদি আমরা বাইরে ঘুরে আসি, তাহলে দেখা যায় যে একটু সময় আমাদের মনটা ভালো লাগে এবং কাজেও মন বসে। একাধারা সংসারে কাজ করতে গেলে কিন্তু একঘেয়েমি চলে আসে, একটা খিটখিটে ভাব চলে আসে। জানি না কারো আসে কি না, আমার এরকম আসে, ভালো লাগে না। তো একটু ঘুরে আসলে বাইরে দেখা যায় যে মনটা একটু ভালো লাগে। তো ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুটে আছে। এই ফলটা কি ফল আমি বারেবারই জিজ্ঞেস করতেছি, কিন্তু আমি বুঝিনি যে এটা কি ফল, কিন্তু দেখতে অনেক সুন্দর। জানি না এটা খেতে কেমন লাগে, কিন্তু আমি কখনো খাইও নি, দেখিও নি। তো দেখতেই পাচ্ছ মানে মাঝখান দিয়ে রাস্তা করে এক একটা দোকান দিয়েছে, ভাগ ভাগ করা আছে যে কার কোনটা পাশ এবং দোকান। আর ফুলগুলো আমার দেখে, চারাগুলো দেখে মনটা সত্যি ওই দিন ভালো হয়ে গেছে। সারাক্ষণই তো ঘরে থাকা হয়, তেমন একটা বের হয় না। আরও বেশি এই কয়দিন পর্যন্ত বেশি বৃষ্টি হচ্ছে, তো তাই আর বের হওয়া হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ ফল, এই ফলটাকে কি ফল বলে এখানে লেখা আছে, দয়া করে ফলে হাত দিবেন না, কিন্তু কি ফল, ফলটার নাম লেখা আছে, আমি খেয়াল করলাম না। তো ফলগুলো দেখে কিন্তু ভালোই লাগছে। কিছু কিছু ফল আমি ওখানে কিন্তু চিনিনি, আমি চিনতে পারিনি এবং কখনো খাইও নি। তো আমাদের সংসারে কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি মাঝে মাঝে এভাবে একটু পাহাড়, সমুদ্র, বন বা যে কোনো জায়গায় ঘুরে আসি, তাহলে কিন্তু মনটা একটু ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমি ছোট একবারে একটা গাছে কি সুন্দর করে আমরা ধরছি। এই যে এটা মনে হয় লেবু, যেটা জামির বলে। এখানে ফুলের চারা বিক্রি করে, সেই সাথে সার, তারপরে ফুলের টব, আবার বিভিন্ন ধরনের মাটির কাপ প্লেট, এগুলোও নিয়ে বসছে বিক্রি করার জন্য। এবং কয়েকটা দোকান দেখলাম মেয়েদের কানের দুল সাজানো গাছানো, এগুলো নিয়েও বসছে। তো সব ভিডিও তোমাদের সাথে করতে পারিনি, আমি আর একটা ভিডিওতে, এই ভিডিওটা দিলে পুরোটা বড় হয়ে যাবে, তো তোমাদের জন্য ছোট করে ভিডিওটা এটা দিলাম। আমি আর একটা ভিডিও করে এনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও কত সুন্দর এটা নার্সারিটা, মানে লালদিঘি, চট্টগ্রাম লালদিঘির মাঠে। তোমরা চাইলে সেখানে যেতে পারো। তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো এবং দেখে নাও সুন্দর একটা দৃশ্য। আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে এবং তোমাদের মাঝে আবার উপস্থিত হব অন্য একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তোমাদের জন্য শুভকামনা রইল, আশীর্বাদ।